অশান্ত বাংলাদেশের পরিস্থিতি আরো ঘোরালো হলো। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ত্যাগ করেছেন শেখ হাসিনা। গণভবন থেকে বিশেষ হেলিকপ্টারে হাসিনা তার বড় বোন রেহানাকে নিয়ে অজানা গন্তব্যে পাড়ি দিয়েছেন। এদিকে গণভবনে দখল নিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। সেদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। এদিকে অশান্ত বাংলাদেশের এই পরিস্থিতিতে সোমবার 5ই আগস্ট রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়ে দেন, আপনারা প্রস্তুত থাকুন, বাংলাদেশ থেকে 1 কোটি শরণার্থী আসছেন, তাদের আশ্রয় দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এ ব্যাপারে যাতে মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল কেন্দ্রের সঙ্গে কথা বলেন, সেই আবেদনও জানিয়েছেন শুভেন্দু। এদিন বিধানসভার বাইরে সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন শুভেন্দু। এদিন শুভেন্দু আরো বলেন, সিএএ তে পরিষ্কার বলা আছে, ধর্মীয় উৎপীড়নের কারণে কেউ এলে তাকে আশ্রয় দিতে হবে। তার দাবি, 3 দিনের মধ্যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে 1 কোটির বেশি হিন্দু শরণার্থীকে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকুন। যার যেখানে জায়গা আছে হিন্দু ভাইদের রাখার জন্য প্রস্তুত থাকুন। আমরা শুনে নেব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন। আপনারা আপনারা প্রস্তুত থাকুন, 1 কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসবে। বাংলাদেশে হিন্দু কতল চলছে। রংপুরের কাউন্সিলর, নগর পরিষদের হারাধন নায়ক, তাকে খুন করা হয়েছে। সিরাজগঞ্জে 13 জন পুলিশ খুন হয়েছে, থানার মধ্যে 9 জন হিন্দু। নোয়াখালীতে হিন্দু বাড়ি পোড়ানো হয়েছে। আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বলবো, অবিলম্বে ভারত সরকারের সঙ্গে কথা বলুন, কারণ সিএএ তে পরিষ্কার আছে, ধর্মীয় উৎপীড়নের কারণে যদি কাউকে মার খেয়ে আসতে হয় আমাদের দেশ নেবে। এটা অলরেডি পার্লামেন্ট করেছে। আমি আপনাকে বলছি, এই পরিস্থিতি যদি 3 দিনের মধ্যে কন্ট্রোল না হয়, জামাতের হাতে, মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে। 1 কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন। আমি তো প্রস্তুতি নিয়ে নিয়েছি। কেন্দ্রকে জানাচ্ছে না, এটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স ম্যাটার। এটা রাজ্য সরকারকে, রাজ্যপালকে জানাতে হবে। আমি দরকার হলে লিখবো, জয়শঙ্করজিকে ডাইরেক্ট করতে পারি না। তো আমি পশ্চিমবাংলার হিন্দুদেরকে অনুরোধ করব, যার যেখানে জায়গা জমি যা আছে আমাদের হিন্দু ভাইদের শরণার্থী হিসেবে রাখার জন্য আবার মানসিক প্রস্তুতি নেন। 48-71 ওরা তো আসবে না, ওদের সরকার হয়ে যাবে। জামাতের কন্ট্রোলে চলে গেলে তো ওদের হাতে চলে যাবে। 7% হিন্দু আছে, তাদের পলায়ন। আমাদেরকে নিতে হবে হিন্দু ভাইদের। সিএএ তে অলরেডি সরকার করে দিয়েছে। মানসিক প্রস্তুতি রাখুন, 1 কোটি শরণার্থী আসবে। কোটা সংস্কার আন্দোলনের পর বৈষম্য বিরোধী আন্দোলন, এরই মাঝে সোমবার 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে কার্যত পালিয়ে গেলেন হাসিনা। দিদি রেহানাকে নিয়ে হেলিকপ্টারে করে কোনো এক অজানা গন্তব্যে পাড়ি দেন হাসিনা। প্রসঙ্গত, হাসিনার পদত্যাগের কথা সরকারিভাবে ঘোষণা করেন সেদেশের সেনাপ্রধান। এই ঘোষণা করতে তিনি একটি সাংবাদিক বৈঠক করেন। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী হাসিনা পদত্যাগ করেছেন। আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে আজই যাব। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। আমরা সব দলের সঙ্গে বৈঠক করেছি। সেই বৈঠকে আওয়ামী লীগের কেউ ছিল না, ছিল বিএনপি, জামাত ও জাতীয় দল। সব হত্যার বিচার হবে। এই পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো। সেনাবাহিনী কোনো গোলাগুলি চালাবে না। কোনো জরুরি অবস্থার প্রয়োজন নেই। আমরা একটা সুন্দর পরিবেশের দিকে যাচ্ছি। আমাদের 2-1 দিন সময় দিতে হবে। এখন ছাত্রদের কাজ হলো শান্ত হওয়া। আমরা শুনবো বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই বিষয়ে কি মন্তব্য করছেন। আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম। ওনারা এখানে এসেছেন। আমরা একটা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব, যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি। আপনাদের জানমাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করে
এই পরিস্থিতিতে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দাবি করেছেন, ক্ষমতায় টিকে থাকতে প্রধানমন্ত্রী হাসিনা তার পুলিশ ও সেনাবাহিনীর একাংশকে দিয়ে প্রায় 100 মানুষকে হত্যা করেছেন। আমরা শুনে নেব তারেক রহমান তিনি কি বার্তা দিয়েছিলেন। স্বাধীনতা প্রিয় ছাত্র জনতা, বাংলাদেশের গণতান্ত্রিকামী ছাত্র ছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। গণহত্যাকারী খুনি হাসিনার পদত্যাগের দাবিতে এই মুহূর্তে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। ছাত্র জনতার এই বিপ্লব ঠেকাতে খুনি হাসিনা ছাত্র জনতার বিরুদ্ধে পুলিশ, বিজেপি, সেনাবাহিনীর একটি অংশকে লেলিয়ে দিয়েছে। খুনি হাসিনার নির্দেশে পুলিশ, বিজেপি, সেনাবাহিনীর একটি অংশ ছাত্র ছাত্রী জনতাকে হত্যা করে লাশের বন্যা বইয়ে দিয়েছে। যে মুহূর্তে আমি আপনাদের সামনে এই বক্তব্য রাখছি, যতটুকু আমি দেশের বিভিন্ন জায়গা থেকে জানতে পেরেছি, এরই ভেতরে আজকের এই দিনে তার নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে জন্য শেখ হাসিনা এরই ভেতরে প্রায় 100 মানুষকে সে হত্যা করেছে। পুলিশ, বিজেপি, সেনাবাহিনীর একটি অংশের বন্দুকের নলের উপরে ভর করে খুনি হাসিনা ক্ষমতা আঁকড়ে রেখেছে। পুলিশ, বিজেপি, সেনাবাহিনীকে বলবো, খুনি হাসিনাকে রক্ষায় ছাত্র জনতার বুকে গুলি করা অবিলম্বে বন্ধ করুন। আপনারা কাদের বুকে গুলি করছেন? এরা তো আপনাদেরই ভাই, বোন, সন্তান, স্বজন। খুনি হাসিনাকে রক্ষা করতে গিয়ে নিজেদেরকে দয়া করে গণশত্রুতে পরিণত করবেন না। বিশেষ করে আমি সেনাবাহিনীর ভাইদেরকে বলবো, সেনা পরিবারের একজন সদস্য হিসাবে আমি সেনাবাহিনীর কাছে আহ্বান জানাবো যে বাংলাদেশের জনগণ আপনাদের নামের সাথে সবসময় দেশপ্রেমিক শব্দটি ব্যবহার করে। নিশ্চয়ই আপনারা সেই শব্দটির মর্যাদা রক্ষা করবেন। জনগণের কাতারে থেকে, দেশের পক্ষে থেকে কোনো ব্যক্তির পক্ষ বা কোনো বিশেষ দলের পক্ষে আপনারা থাকবেন না। অবিলম্বে সেনাবাহিনীকে অনুরোধ করব, ব্যারাকে ফিরে যান। প্রিয় দেশবাসী, আমাদের সন্তান স্বজনদেরকে সারা দেশে রাজপথে পাখির মতন গুলি করে হত্যা করা হচ্ছে। অবৈধ ক্ষমতা ধরে রাখতে খুনি হাসিনা গণহত্যা চালাচ্ছে। গণহত্যাকারী খুনি হাসিনার কবল থেকে জনগণকে বাঁচাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুনি হাসিনার পদত্যাগের দাবিতে জীবন বাজি রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছে। অসহযোগ আন্দোলনের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করেছে আগামীকাল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি বর্তমানে সমগ্র বাংলাদেশের সকল মানুষের দাবি। এই দাবি জাতীয় দাবিতে পরিণত হয়েছে। অভিভাবক হিসাবে আমরা আর কেউ ঘরে বসে থাকতে পারি না। আমি বাংলাদেশ দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।